আজকে 2 তারিখ। এখানে জানুয়ারি 2 তারিখে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি পদ্মার চরে অবস্থিত কালোখালীতে, যেখানে সেনাবাহিনী এসে বেস ক্যাম্প করেছিল। এখানে বিশেষ প্রোগ্রাম হওয়ার কথা ছিল, ডক্টর ইউনূসের আসার কথা ছিল, প্রধান উপদেষ্টা। তিনি আজকে এখানে আসার কথা থাকলেও এখনও আসেন নাই, মনে হচ্ছে আসবে না। এমনটা শোনা যাচ্ছে যে আবহাওয়ার জনিত কারণে হয়তোবা আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। আবহাওয়াটা এই মুহূর্তে শীতল, এখানে বাতাস রয়েছে বেশ কিছুটা, দেখতে পাচ্ছেন নদীর পানি কীভাবে এসে ঢেউ দিয়ে যাচ্ছে। বেশ শৈত্য প্রবাহের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়াতে। আমার পেছনে প্রচণ্ড বাতাস, এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী যারা এখানে এসেছেন এই আজকের এই প্রোগ্রাম দেখতে, কী ধরনের অনুষ্ঠান এখানে করে। অনেকেই শুনেছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসবেন, তো সেজন্য এবং সেনাবাহিনী প্রতি বছর যে মহড়াটা করে এখানে শেষের দিনে বিশেষ প্যারা জাম্পিং সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা এখানে করে, যেগুলো দেখতে কালোখালী বিভিন্ন জায়গা থেকে, রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, দর্শনার্থীরা আসে। কিন্তু আজকে প্রোগ্রামটা হচ্ছে না কোনো একটা কারণবশত, যতদূর জানতে পেরেছি যে আবহাওয়াজনিত কারণে হয়তো বা প্রোগ্রামটা পোস্টপোন বা ক্যান্সেল করা হয়েছে, এই আরেকটি ব্যাপার। অথবা এটা হতে পারে ডক্টর ইউনূস যারা সত্য ছিল এখানে আজকে চিফ গেস্ট হিসেবে, তিনি কোনো কারণে প্রোগ্রামটা করতে পারছেন না। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং পরিবার নিয়ে এসেছেন। দেখলাম বেশ কয়েকটা মাইক্রোবাস এখানে এসেছে। খুব দুর্গম পথ থাকা সত্ত্বেও তারা মাইক্রোবাস বা বিভিন্নভাবে হেঁটে এসেছে কালকারি থেকে। তো এরা বেশ কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। অনেকেই প্রকাশ করছে যে এত দূর থেকে আসার পরেও যে প্রোগ্রামটা দেখার জন্য আসছিলাম সেটা না হওয়াটা আসলে দুঃখজনক।